আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, ওরে বাসায় ফিরে আয়, আয় 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 আয়। আহা, কত রং বেরঙের পাখি আসে এই গাছে। এ গাছ আমি কাটি কেমনে, নাই বা জুটলো আমার খাবার। তোদের বাসা আমি ভাঙবো না রে, তোদের বাসা আমি ভাঙবো না। মতিচ্ছন্ন, আমি খেটে খেটে মরে যাই সংসারের জন্য, আর উনি পাখির সংসার সামলান। আচ্ছা আসুক বাড়িতে। নে নে নে, ভালো করে খা, ভালো করে খা, নে নে নে। নিজে যে খেতে পাও না সে খেয়াল আছে? আহা, অমন বলিস কেন, নুন ভাত তো জুটছে। সারাটা জীবন ওই নুন ভাত খেতে খেতে মুখে অরুচি, আর আমার পেটে চড়া পড়ে গেল। এই যে বলি, জমিতে দুটো ফসলও যদি ফলাতে তাহলে তো একটু শাকসবজি জুটতো নাকি? জানিসই তো বউ, ও জমিতে আমাদের বংশের ঐতিহ্য ওই বট গাছ আছে। ঐতিহ্য বলি, ওই বংশের ঐতিহ্য বট গাছ তোমায় খাওয়ায় না পড়ায়? ওই বট গাছ তুমি কাটবে, তারপর ওই জমিতে তুমি লাঙল দেবে, ব্যাস। ও গাছে কত পাখি আসে জানিস, রং বেরঙের কত পাখি। নিকুচি করেছে তোমার রং বেরঙের পাখি। আমাদের জীবন থেকে রং উঠে গিয়ে জীবনটা করে রং চটা হয়ে গেল। রং বেরঙের পাখি। এই যে বলি, চাল এনেছো? এ পয়সা ছিল না তো, যা ছিল ওই খোল আর পাখির ছোলা কিনতে চলে গেল। নাও তাহলে আজ ওই গরুর খোল আর পাখির ছোলা চিবিয়ে জল খেয়ে নাও। বলছি, পরাণের বাড়ি থেকে একটু চাল। পারবো না, এই রোজ রোজ দুমুঠো অন্যের জন্য অন্যের বাড়িতে গিয়ে আমি হাত পাততে পারবো না। বৌরে, তুই তো জানিস বাবা শেষ সময়ে বলে গেছিল, বাবা তোর জন্য কিছুই রেখে যেতে পারলাম না, কিন্তু ভাবিস না, ওই বট গাছ একদিন ঠিক তোকে দেখবে। শত অভাবে পড়েও ওটা কাটিস না বা, আমার এই অনুরোধ রাখিস। ও আমাদের বংশের ঐতিহ্য। তুমি ভেবো না বাবা, আমি কোনোদিন ওই গাছ কাটবো না, কোনোদিন না। আমি তোদের মারতে পারবো না রে, কিছুতেই না। চল তোদের অন্য কোথাও রেখে আসি, চল, যেখানে তোরা নিশ্চিন্তে বেড়ে উঠবি। ও জামাল, বুকে করে আগলে ও কিসের চারা নিয়ে যাও? আগে নন্দ কাকা, বটের চারা। ও তা যাও কই? এগুলোকে অন্য কোথাও পুঁতে দিতে। জামাল, তোমার পাগলামি দেখে হেসে বাঁচি নে। বটের চারা লোকে কেটে পুড়িয়ে দেয় যাতে আর না বাড়ে, আর তুমি কি না বুকে আগলে নিয়ে চলেছো? আগে কাকা, এই যে আমাদের বংশের পোষ্য বড় বটের ছেলে পুলে, তাদের মারি বা পোড়াই কেমনে? চলি কাকা, চলি। বুঝলে গোপাল, ঘরে অভাব, বহুটা খেটে খেটে মরে, অথচ বংশের ঐতিহ্যকে নষ্ট হতে দেবে না। যা বলেছেন দাদা, আমি কতবার বুঝিয়েছি, বলে না বাবা শেষ সময় কথা দিয়েছি, বুঝুন তো। সত্যি বোকার হদ্দ একটা। বট গাছটা ওর প্রশ্রয় পেয়ে তেঁদোর ছেলের বাঁদরামির মতো হুড়মুড় করে বেড়ে চলেছে। আয় 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 আয়, নে ছোলা এনেছি, নে আয় আয়। কত কষ্ট করে লুকিয়ে ছোলা ভিজিয়ে এনেছি, খা খা খা, হ্যাঁ খা। ইস, তোদের মতো উড়ে উড়ে ফল খেয়ে বেড়াতে পারতাম যদি,
কি যে ভালো হতো। কি রে, বৈঠক করছিস নাকি? হ্যাঁ, গোল বৈঠক। হ্যাঁ, সে কি রে, তোদেরও গোল বৈঠক ভেস্তে গেল নাকি? কি কি ব্যাপার রে, আজ যে বড় না ডাকতেই নিচে নেমে এসেছিস, কি ব্যাপার? বাবা, এটা আবার কি ফল? এ তো বট ফল নয়, এটা তো অন্য রকম। এ কি, বট গাছে এত ছোট ছোট গাছ এলো কোথা থেকে? আর সব গাছেই অদ্ভুত সব ফল। কি ফল এগুলো? একবার একবার হাটে গিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, ফলের দোকানদারের কাছে জানতে হবে এগুলো কি ফল। এই আমি আসছি, তোরা থাক, যাস না কিন্তু। এই যে ভাই, বলতে পারো এগুলো কি ফল? এ তো চেরি, এটা হচ্ছে স্ট্রবেরি, লালমি, এটা ড্রাগন ফল। ওই এইসব ফল তুমি কোথায় পেলে? আমার গাছে। এই লালমি ফল আমি শহর থেকে এনে অনেককে দিই। তা তুমি বুঝি চাষ করেছো? হ্যাঁ, মানে আমি। বাবা বাবা বাবা, বাজারে খুব চাহিদা গো। হ্যাঁ, এই প্রতিটা ফলেই প্রচুর পুষ্টি, খেতেও ভালো, বিদেশেও চালান যায়। বলো কি হে? কিন্তু এগুলো খুব দামি ফল। আচ্ছা, তুমি বিক্রি করবে তো? করতে পারি, দাম পাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, তুমি আমাকে এনে দাও, আমি নগদ টাকা দেবো। আর যে কটা এনেছো এখন দিয়ে যাও দেখি। এটা দিয়ে চাল কিনবো, সাথে খোল আর আর পাখির ছোলা। বউ, 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 ও মা, এত বড় মাছ এনেছো? হে, কোথায় পেলে গো? কে দিল, কে দিল? কিনে এনেছি। কিনে? তা পয়সা পেলে কোথায়? বউ, বউ, আমাদের আর অভাব থাকবে না রে, অভাব থাকবে না। হ্যাঁ, মানে? হ্যাঁ রে, আমাদের সাধের বট গাছে ফল ফলেছে, আর তাই বিক্রি করেই আমরা বড় লোক হয়ে যাব। আমাদের আমাদের আর কোনো কষ্ট থাকবে না বউ। কি, বট ফল বিক্রি করে? এই, ওই বট গাছ করে করে কি তোমার মাথাটাও গেল? হ্যাঁ, বট ফল কেউ কেনে? না না, বট ফল নয়, বট ফল নয়, স্ট্রবেরি, ড্রাগন, কিউই, চেরি। ও মা, সেগুলো আবার কি? খুব খুব দামি ফল, দামি ফল, বাজারে অনেক দাম। এই দেখ, এই দেখ, খা, খেয়ে দেখ। খাবো? হ্যাঁ, খা না, খা, খেয়ে দেখ। বাহ, কি ভালো গো! হ্যাঁ, খেতে খুব ভালো। কোথায় হলো এই ফল? আমাদের বট গাছে। বট গাছে কিউই, চেরি, কি করে হলো গো? হ্যাঁ রে বউ, পাখিরা মুখে করে দানা এনে ফেলেছে, সেখান থেকেই গাছ। সত্যি? বিশ্বাস না হয় চল, চল আমার সাথে, চল, নিজের চোখে দেখে আসবি। চল চল, আয় আয় আয়। এই নন্দদা, শুনেছেন? কি? আরে জামাল দামি বিদেশি ফলের চাষ করেছে তার বট গাছের উপর। বলো কি হে? হ্যাঁ,
চলুন দেখে আসি। এই চলো চলো চলো, আমাদেরকেও যদি দুই একটা খেতে দেয়। হ্যাঁ, এই চলো 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 চলো। আয় 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 খা 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 আয় 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 আয়। আয় 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 খা 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 আয় 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 খা 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 খা। এবারে এবারে ফল পারি বলবো। হ্যাঁ পারো পারো। এই শোনো, তবে আজ শুধু চেরি, কেমন? হ্যাঁ রে হ্যাঁ, সঞ্চয়ী বউ আমার। এই যে আজ কিন্তু শুধু চেরি। হ্যাঁ হ্যাঁ, তাই দে না, দুটো খাই। যাক, শেষে এই বট গাছই তোকে বাঁচিয়ে দিল জামাল। এটাই প্রকৃতির নিয়ম ভায়া। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তোমাকে দুহাত ভরে দেবে, যেমন আমাকে দিয়েছে, আমাদের দিয়েছে। হ্যাঁ